অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব স্বাভাবিকভাবেই তার নিয়োগ নিয়ে প্রতিবেশী ভারত কী ভাবছে তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। ডয়েচে ভেলের এক প্রতিবেদন বলছে, দেশটির সাবেক কূটনীতিক, নিরাপত্তা বিশেষজ্ঞ, বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। যেমন ও.পি. জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব, তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয়। শ্রী রাধার মতে, ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। অতীতে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা রিভা গঙ্গোপাধ্যায় দাস বলেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে চিনি না। তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন, আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় একসময় বাংলাদেশে ছিলেন। এই নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সবচেয়ে ভালো বিকল্প। শান্তনু মুখোপাধ্যায় মনে করেন, ডক্টর ইউনূস পশ্চিমা দেশের কাছে গ্রহণযোগ্য, ছাত্ররাও তাকে চাইছে। সেনাবাহিনীর কাছেও তিনি গ্রহণযোগ্য, তিনি ব্যালেন্স করে চলতে পারবেন। তিনি বলেন, তবে ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় কাজ হলো সহিংসতা বন্ধ করা, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা। প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরীও মনে করেন, ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি বলেন, ডক্টর ইউনূসই বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প। তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভেতর গ্রহণযোগ্যতা রয়েছে। ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এদিকে বাংলাদেশে এত দ্রুত যে পট পরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেনি ভারতের উক্ত বিশেষজ্ঞরাও। রিভা গঙ্গোপাধ্যায় দাস বলেছেন, সরকার গঠনের পর অসন্তোষ ছিল, ছাত্ররা অখুশি ছিল, আন্দোলন হচ্ছিল, সেটা সকলেরই জানা, কিন্তু সেই আন্দোলনে যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি। শ্রী রাধাও বলেন, মনে হয় ভারত অবাক হয়ে গেছে, ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না।